আসসালামু আলাইকুম। আপনারা যারা কোয়েল পাখি পালন করেন, হয়তোবা কিছু বাচ্চা ফুটাইছেন, ব্রুডিং সিস্টেম কিভাবে তৈরি করবেন এবং ব্রুডিং ঘর কীভাবে খুব সহজে কার্টুন দিয়ে তৈরি করবেন, এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাইলে দেখতে পারবেন। আমি প্রথমে একটি নাটি বিস্কুটের দুটি কার্টুন নিয়েছি। কার্টুনগুলোকে ভালোভাবে সাইজ করলাম, সাইজ করে ভালোভাবে কাটিং করে চারদিকে কস্টিপ লাগিয়ে ভালোভাবে টেপ লাগিয়ে দিলাম, যাতে হাওয়া বাতাস না ঢোকে। আপনারা চাইলে খুব সহজেই এভাবে বানিয়ে নিতে পারেন। খুব ইজি, একটি সাদা একটি ট্যাপ লাগবে শুধু, আর কিছু লাগবে না। আর যে কোনো মুদি দোকানে আপনারা এসব কার্টুন পেয়ে যাবেন, আপনারা চাইলেই হয়তোবা পাবেন। ভালোভাবে দোকানদার কাছে বললেই আপনারা হয়তো পাবেন। সুন্দরভাবে খুব সহজেই আপনারা কার্টুনটি বানিয়ে নেবেন। এটা খুব ইজি কাজ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এই দিনটির জন্য আমি অপেক্ষা করছিলাম অনেক দিন। ফুটবে কি ফুটবে না। একটি ককশিটের ইনকিউবেটর মেশিন কিনছিলাম 1500 টাকা দিয়ে। আজকে 18 দিনের দিন আমার কিছু কোয়েল পাখির বাচ্চা ফুটছে। যদিও কারেন্টের সমস্যা ছিল, তার জন্য 18-19 দিন লেগে গেছে, এখনও সম্পূর্ণভাবে ফোটেনি। আপনারা সবাই দোয়া করবেন। যেই কটা ফুটছে প্রথমে পরীক্ষামূলকভাবে এই কটা বাচ্চাই যাতে সুস্থ থাকে, আপনারা সবাই দোয়া করবেন। যদিও অল্প কিছু পাখি, যারা অল্প কিছু পাখি হয়তোবা মুরগির কুচুতে দিয়ে ফুটান অথবা ছোট ইনকিউবেটরে ফুটান, যেভাবে ফুটান, তাদের জন্য শুধু এই ভিডিওটা। অনেকে আছে অনেক 200, 500, 1000, তাদের জন্য একটা শেড তৈরি করতে হবে। যদিও আমি অল্প কিছু পাখি ফুটিয়েছি, তার জন্য ছোট একটি ব্রুডিং সিস্টেমের ঘর দেখালাম। আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। অলরেডি তৈরি হয়ে গেছে, দেখুন খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে আরও ভালোভাবে তৈরি করতে পারবেন। এই বাচ্চাগুলো এখন ইনকিউবেটর থেকে নিলাম, নিয়ে বাচ্চা সবগুলো ফোটে না এখনও। সবাই দোয়া করবেন সবগুলো বাচ্চা যাতে ভালোভাবে ফোটে। বাচ্চাগুলো নিয়ে এখন ব্রুডিং ঘরে রাখবো। এই হচ্ছে আমার ব্রুডিং ঘর, যেটা তৈরি করেছি। এই তো একটা লাঠি দিয়ে ভালোভাবে রশি দিয়ে গিট দিয়ে, তারপরে এই যে আমার প্লাগ, কারেন্টের প্লাগ, এই ফুলটা সহ কারেন্টের বল। লাইটটা এখন ধরিয়ে দিব, ধরিয়ে এখন বাচ্চাগুলো আমি রাখবো। লাইট দেওয়া হয়ে গেছে, এখন বাচ্চাগুলো রাখবো। বাচ্চাগুলো যাতে সুস্থ থাকে আপনারা দোয়া করবেন। বাচ্চাগুলো এখনও পরিপূর্ণ ফুরফুরে হয়নি। আপনারা চেষ্টা করবেন ফোটার 24 ঘন্টা রাখার চেষ্টা করবেন। তারপরে আপনারা ব্রুডিং ঘরে দিবেন। ব্রুডিং ঘরে রাখলাম, রেখে গ্লুকোজ দিয়ে দিলাম, তারপরে অ্যান্টিবায়োটিক দেবো বিকেলবেলা। এরপরে ভিতরে কিছু খাবার দিয়ে দিলাম। বাজারে অনেক ব্র্যান্ডের খাবার পাওয়া যায়। আমি কাজী স্টার্টার ফিল্টারে গুঁড়ো করে তাদের দিয়ে দিলাম, তারা খুব ইজিলি খাচ্ছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, বাচ্চাগুলো যাতে সুস্থ থাকে, এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আরও অনেক দূরে